ওকে, লাস্ট ক্লাসে আমরা ফুরিয়ার সিরিজের অনেকগুলো ট্রিক্স নিয়ে আলোচনা করেছি। আহ, যেখানে স্টুডেন্টরা কোথায় কোথায় ভুল করে সাধারণত সেগুলো নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা হয়েছে। আজকে আমরা তারই একটা রিক্যাপ দেখি, চলো। নর্মালি আমি তিন ক্যাটাগরিতে প্রবলেমকে ক্যাটাগরাইজ করি, যেমন টাইপ 1, টাইপ 2 অ্যান্ড টাইপ 3। ওকে স্যার, টাইপ 1 কোন ক্যাটাগরি? যেখানে স্টুডেন্টরা ইন্টারভেল নিয়ে কনফিউজ থাকে। ইন্টারভেল নিয়ে কনফিউজ বলতে, সাপোজ আমাদেরকে যদি একটা ফাংশন দেওয়া হয় এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস পাই থেকে পাই, সো এটার ফুরিয়ার সিরিজ যখন আমরা করি, সো ডেফিনেটলি এই ফুরিয়ার সিরিজের ফর্মুলা আমরা জানি। যেহেতু ইন্টারভেল পাই থেকে পাই, মাইনাস পাই থেকে পাই, মানে ফুল লেন্থ ও 2 পাই, সো এল ইকুয়ালস টু পাই। সো এল ইকুয়ালস টু পাই হতে আমাদের ফর্মুলাগুলো একটু সিম্পলিফাইড হয়ে যায়। যেমন আমাদের এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট বাই 2, কে কস 1 থেকে ইনফিনিটি, এ কে কস কে এক্স প্লাস। ওকে, আর যেখানে আমরা এই কোএফিসিয়েন্ট গুলো ক্যালকুলেট করি আমাদের ফর্মুলার থ্রুতে, সো এ কে ইকুয়ালস টু, সো ইন জেনারেল ফর্মুলায় আমরা এখানে ইউজ করি 1/L, বাট এখানে যেহেতু আমার এল এর ভ্যালু পাই, 1/পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স কস কে এক্স ডিএক্স পিকে ইকুয়ালস টু 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন কে এক্স ডিএক্স। সো আমরা এই ফর্মুলাগুলো জানি, আমরা এগুলো অ্যাপ্লাইও করি। বাট প্রবলেম হচ্ছে যখন এই ইন্টারভেল আমি একটু চেঞ্জ করব। সো বেসিক্যালি আমার এখন ইন্টারভেল হলো মাইনাস পাই থেকে পাইতে ডিফাইন। সো আমি যদি এটার গ্রাফটা ড্র করি, সো এফ অফ এক্স এর গ্রাফটা কিরকম না, সো মাইনাস পাই থেকে পাই। ওকে, সো যদি আমি জাস্ট একটু চেঞ্জ করি, যে আমার স্টার্টিং পয়েন্টটা যদি আমি জিরো থেকে স্টার্ট না করে, মানে মাইনাস পাই থেকে স্টার্ট না করে জিরো থেকে টোয়াইস পাই রাখি, এখনো কিন্তু আমার এল এর ভ্যালু, মানে হোল লেন্থের হাফ যেটা, সেটা কিন্তু পাই। মানে ফর এই এফ অফ এক্স এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, কিন্তু ফর্মুলায় চেঞ্জ হবে। কারণ কি? কারণ আমার এই যে এই ফর্মুলাতে আমি যখন ইন্টিগ্রেশন করি, এই সবগুলো ইন্টিগ্রেশন করি ফাংশনের ডোমেইনে। সো এখানে অনেকে ভুল করে মাইনাস পাই থেকে পাই লিখে দেয়, কারণ ওই যে তারা দেখেছে যে এল এর ভ্যালু পাই। সো আমরা যেহেতু একটা মুখস্থ একটা টেন্ডেন্সি থাকে যে ওকে ফাইন, আমরা তো ইন জেনারেল এ কে আর বি কে এর যে ম্যাথগুলো মানে ফর্মুলাটা আছে সেখানে মাইনাস এল থেকে এল, সো 1/L মাইনাস এল থেকে এল এর মতো একটা ফর্মেট আছে। সো তারা ওই ইয়েটা দেখে না, আর ইন্টারভেলটা দেখে না, যে আমি ইন্টারভেলে 0 থেকে 2 পাই দিয়েছি। তারা এইখানে এল এর ভ্যালু পাই ঠিক আছে, বাট ইন্টিগ্রেশনের লিমিট কিন্তু আর মাইনাস পাই থেকে পাই হবে না। কারণ চিন্তা করো যে আমার এই ফাংশনটা, মানে আমার যে ইন্টারভেলটা, ফাংশনের ডোমেন 0 থেকে 2 পাই, দ্যাটস মিন 0 থেকে 2 পাই। সো আমার ফাংশনটা তো এরকম। সো আমি যখন এই ফাংশনকে মাইনাস পাই থেকে পাইতে ইন্টিগ্রেশন করতেছি, মানে করার চেষ্টা করি, তখন এখানে তো ফাংশন কিভাবে ডিফাইন আমি জানি না, তাই না? আমার ফাংশন তো এখানে আমি জানি না ফাংশন কিরকম, আমার ফাংশন তো ডিফাইনের নেই জায়গায়। সো আমি সেখানে ইন্টিগ্রেশনটা কিভাবে করতেছি? সো অনেকে তাড়াহুড়ো এই ভুলটা করে। সো এটা সিম্পল মিস্টেক, বাট এটা করাতে পুরো ম্যাথ ভুল হয়ে যায়। সো ইন্টারভেলটাকে দেখা খুব ইম্পর্টেন্ট, যে আমি আমার গিভেন ইন্টারভেলটা কি দেওয়া। সো আমি বলবো যে সব সময় ইন্টিগ্রেশন যেটা করি, এটা অলওয়েজ গিভেন ডোমেইন, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। সো গিভেন ডোমেইন, আমার ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট অলওয়েজ কি হবে, আমার গিভেন ডোমেইনটা হবে। ওকে, সো যদি এটা 0 থেকে 2 পাই থাকে 0 থেকে 2 পাই, মাইনাস পাই থেকে পাই থাকলে মাইনাস পাই থেকে পাই, 2 থেকে 5 থাকলে 2 থেকে 5, মানে হোয়াট এভার। সো যে গিভেন আমার ফাংশনের যে ডেফিনিশন, সো এখানে ফাংশনের একটা এক্সপ্রেশন থাকলো, আর আমার এখানে কাইন্ড অফ লোয়ার ভ্যালু এক্স আপার, সো এইখানে যেটা থাকবে সেটাই হবে আমার ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট। ওকে, সো এটা হলো টাইপ 1 মিস্টেক। এবার আমি টাইপ 2 তে যদি যাই,
সো টাইপ টুতে যে ভুলটা আমরা বেশি করি সেটা হলো আমরা ফাংশন ইভেন না অড, কারণ আমরা এটা এটা ডিটেক্ট করার চেষ্টা করি। এখন কোয়েশ্চেন হলো ইভেন আর অড ডিটেক্ট করতে পারলে কি হয়, আমার আহ, অনেক কাজ কমে যায়। যেমন কাইন্ড অফ একটা ইভেন ফাংশন, আমি যদি ডিটেক্ট করতে পারি একটা ফাংশন ইভেন, তাহলে একটা ফাংশন ইভেন হওয়া মানে কি, ওর বি কে টার্ম গুলো জিরো হবে সব। আবার একটা ফাংশন অড মানে কি, ওর এ নট আর এ কে ভ্যালু জিরো হবে। সো এই যে আমরা একটা ফাংশনকে যদি ডিটেক্ট করতে পারি তাহলে কিন্তু আমার অনেকগুলো ক্যালকুলেশন করা লাগতেছে, মানে করা দরকার পড়তেছে না। সো এই ডিটেকশনে আমরা একটা ভুল করি। কিরকম ভুল? সাপোজ আমার একটা ফাংশন দেওয়া এফ অফ এক্স, এক্স স্কোয়ার। ওকে, সো আমার এই ফাংশনটা যখন আমি আমি যখন ফাংশনের দিকে তাকাচ্ছি, সো আমার কাছে এটা অবভিয়াসলি আমরা জানি এটা একটা ইভেন ফাংশন, কারণ ইভেন ফাংশনের ডেফিনেশন কি, মানে কোন কোন ফাংশন ইভেন হবে তার একটা ডেফিনেশন তো আছে। সেটা কি, যে আমি ইভেন ফাংশনে মাইনাস এক্স ইনসার্ট করলে আমি আমার ফাংশন মানে নো চেঞ্জ হয় আর কি। মানে এক কথা বলতে গেলে ওয়াই অ্যাক্সিস এর রিফ্লেক্টেড সিমেট্রি হবে। সো এই যে ইভেন ফাংশনের এই ডেফিনেশন কিন্তু এখানে স্যাটিসফাই হচ্ছে, তার মানে আমি কিন্তু ফাংশন কিন্তু এখানে ইভেন। বাট আমার ডোমেইনটার দিকে যদি আমি তাকাই, আমার ডোমেইনটা কি, 0 থেকে 2 পাই। আর আমার 0 থেকে 2 পাই এর ফাংশন এফ অফ এক্স এর গ্রাফটা কিরকম, মোটামুটি। ওকে, সো এই হলো আমার এফ অফ এক্স এর গ্রাফ। সো এখন কিন্তু এই এই ফাংশনের একটুকু মানে এর এতটুকু পিচ, মানে এই পিস ওয়াইজ যদি আমি চিন্তা করি একটু, আমার এক্স স্কোয়ারের একটু এই এতটুকু ইন্টারভ্যাল ওর দেখতে এরকম। তো এখানে কিন্তু অড আর ইভেনের কোনো কনসেপ্ট খাটে না। না আমি কিন্তু এখানে বলতে পারবো না আমার ফাংশনটা কি অড নাকি ইভেন, মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন করার সেন্সে, মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন আসলে এ নট এ কে বি কে কিভাবে বের করে। সো ওরা তো ফাংশনকে ওই ইন্টারভেলে অর্ডার ইভেননেস ওইটা ইউজ করে আমরা তো সিম্পলিফাই করতেছি, তাই না, যে আমার এই কোএফিসিয়েন্টটা ভ্যানিশ হবে কি হবে না। কিন্তু আমার এই ইন্টারভেলে তো আমার এই ফাংশনটা অর্ডার ইভেন কিছুই না। সো এখানে কিন্তু মানে এক্স্যাক্টলি এই এক্সপ্রেশনে কিন্তু তুমি অর্ডার ইভেনের যেই আমাদের সিম্পলিফিকেশন যে আইডিয়াটা সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না। তার মানে তুমি কিন্তু এখানে বলতে পারবা না যে তোমার বিকে জিরো, এটা ডিরেক্টলি বলতে পারবা না। কারণ কারণ এই ইন্টারভেলে আমি ফাংশনটা অড নাকি ইভেন সেটা আমার ফুরিয়ার মানে ডিজিট করতে পারবে না। কারণ দেখো আমি যদি একটা এক্সাম্পল দেখাই এখানে, ওকে, সো লেটস সি আমার এটা একটা ফাংশন, এই ফাংশনটা হলো পাই মাইনাস এক্স। হুম, আমরা এক্স স্কোয়ার দেখলে ভালো হতো। লেট মি, আচ্ছা, আমি বাই দ্য ওয়ে আমি একটা জেনারেল এক্সাম্পল নিয়ে এখানে দেখাচ্ছি। ওকে, সো আমার এই ফাংশনটা, মানে আমি যখন এই ফাংশন দিয়ে তাকাবো মানে পাই মাইনাস এক্স, এটা কিন্তু অডও না, এটা ইভেনও না। সো এই ফাংশনটা যদি আমি তাকাই, এটা কিন্তু অডও না ইভেনও না। সো এইটুকু হলো আমার ফাংশন। সো নর্মালি আমাদের যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা অ্যাপ্লাই করি একটা ফাংশনের উপর, সো বেসিক্যালি কি হয়, আন্ডার দ্য লাইন কি হয়, আমার ফুরিয়ার কিন্তু একটা মানে ফুরিয়ারের যে টার্ম গুলো সাইন কে এক্স কস কে এক্স, মানে যেখানে কে এর ভ্যালু ভ্যারি করে 1 থেকে ইনফিনিটি। সো আমার প্রত্যেকটা টার্ম, আমার ফুরিয়ারের প্রত্যেকটা টার্ম কিন্তু সাইন কোসাইন নিয়ে হচ্ছে, মানে তাই না, মানে এই যে আমার ফুরিয়ারের টার্ম গুলো কিন্তু ট্রিগোনোমেট্রিক ফাংশনের সামেশন। আর আমার সাইন অ্যান্ড কোসাইন যেহেতু পিরিয়ডিক ফাংশন, তাহলে আমার ফুরিয়ার যে সিরিজটা পাচ্ছি এটা কিন্তু অবভিয়াসলি একটা পিরিয়ডিক ফাংশনই হবে, তাই না। কিন্তু আমরা তো যখন আমাদেরকে একটা ফাংশন দেওয়া থাকে, তো সেটা তো একটা ইন্টারভেলে দেওয়া থাকে, যেমন আমাদের এখানে ইন্টারভেলটা কত, মাইনাস পাই থেকে পাই। তো এই ইন্টারভেলে দেওয়া থাকা মানে কি, আমার ফাংশনটা তো এখানে পিরিয়ডিক না, কিন্তু আমরা এই ফাংশনটাকে চিন্তা করে নিয়ে একটা পিরিয়ডিক এক্সটেনশন আছে। দেখতে কিরকম, সাপোজ আমি আমার এই ফাংশনটা একটা পিরিয়ডিক ফাংশনের তে আমি কনভার্ট করি আর কি। কারণ আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন অলওয়েজ একটা পিরিয়ডিক ফাংশনের মানে রিপ্রেজেন্টেশন বা বলতে পারো অ্যাপ্রক্সিমেশন দেয় আর কি। তাহলে এই হলো আমার যে গিভেন ফাংশন তার একটা পিরিয়ডিক এক্সটেনশন আমরা আগে কনসিডার করি। দেন আমার ফুরিয়ার ট্রান্সফরমেশনের থ্রুতে যে আমি এই যে তুমি যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন বের করো, মানে সরি ফুরিয়ার সিরিজ বের করো এই ফাংশনের, তাহলে তুমি অবভিয়াসলি এরকম একটা সিরিজ পাবা।
যদিও আমরা এখানে ইনফিনিটি নিচ্ছি না, এখানে প্রথম 10টা টার্ম নিচ্ছি। সো আমি যদি এটা আহ, দেখাই, দেখো এক্স্যাক্টলি আমার ফাংশনের সাথে এটা ম্যাচ করতেছে না? ম্যাচ করতেছে, টার্ম যত বাড়াবো তো ট্রান্সফর্ম কিন্তু ফাংশনের ফুরিয়ার সিরিজ বের করতে হবে। আর ফাংশনের আপনি যেটা যে আপনার ফুল ফাংশনটা করেছেন কিন্তু মেনে ছিল, আমি যদি আমার একটা দেখি, সো আমার অ্যাকচুয়াল ফাংশন তো জাস্ট এইট টু, সো আমার ফুরিয়ার ট্রান্সফরমেশন দরকার ছিল না পুরো পিরিয়ডিকের। সো সেটা আমি কিভাবে রিট্রিভ করব? সিম্পলি তুমি জাস্ট তোমার ফুরিয়ার সিরিজটাকে নাও, ফুরিয়ার সিরিজটাকে নিয়ে জাস্ট এটাকে ট্রাঙ্কেট করে দাও। এবং তোমার ফাংশনের ডোমেন কত? -π থেকে পাই। সো তুমি তোমার ফাংশন মানে ফুরিয়ার সিরিজটাকে ওইটুক ডোমেইনে দেখো, তাহলেই তো হলো। এই যে তো তুমি তোমার ফুরিয়ার সিরিজটাকে তোমার ফাংশনের ডোমেইনটুকুতে দেখতেছো। তার মানে আমি যদি আমার পিরিয়ডিক এক্সটেনশনের ফুরিয়ার সিরিজ বেরও করি, সেখান থেকে আমার ফাংশনের ফুরিয়ার সিরিজ কিন্তু বের করা যাবে, জাস্ট খালি ট্রাঙ্কেট করে দিব আমি আমার ডোমেইনটাকে। ওকে, সো ফার সো নাইস। মানে এটা বলার কারণটা হলো যে আমরা যে ফাংশনের অড ইভেন ডিটেক্ট করতে চাই, ওই ফাংশনটা যদি ওই ডোমেইনে অড বা ইভেন কোনোটা না হয়, তাহলে কিন্তু আমরা ওই ফুরিয়ার সিরিজের যে ওই একে বিকে নটের যে ট্রিকটা, সেটা কিন্তু ইউজ করতে পারবো না। যেমন এখানে কিন্তু ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না আমরা। ওকে, সো এখানে বি কেয়ারফুল। সো এখানে আমার এ কে বি কে এই দুইটাই ক্যালকুলেট করতে হবে। সো টাইপ 3 এর যেটা মানে এটা ইরোর না, মানে টাইপ 3 এর যে ক্যাটাগরিটা আছে, সেগুলো কিছু কিছু ফাংশন লাইক এফ অফ এক্স, পিস ওয়াইজ ফাংশন নিয়ে একটা 4 - x - 4। ওকে, সো আমরা এই একটা পিস ওয়াইজ ফাংশন নিচ্ছি। ওকে, সো এই হলো আমার পিস ওয়াইজ ফাংশনটা। এখন আমি এই পিস ওয়াইজ ফাংশনের যদি ফুরিয়ার সিরিজ বের করতে দিই, তাহলে অবভিয়াসলি আমরা যদি মানে কোনো উইদাউট কোনো ট্রিক্স মাথায় না রেখে, মানে ট্রিক্স মাথায় না রেখে জাস্ট সিম্পলি আমি ম্যাথটা দেখলাম, এটা ফুরিয়ার সিরিজ বের করতে হবে। সো কিভাবে করব? যে এফ অফ এক্স ইকুয়ালস টু a0/2 k1 থেকে ইনফিনিটি এ কে কস কে x π/4। কারণ কারণটা আমার ফুল লেন্থ হলো 8, সো আমার এল এর ভ্যালু 4। যেখানে আমার এ কে আর বি কে বের করার ফর্মুলাটা হবে 1/4। সো 0 থেকে 8 আমার এফ অফ এক্স কে আমরা, কারণ আমার ডোমেইন, আমি আবার বলতেছি আমাদের ডোমেইন দেখবো আমরা, হ্যাঁ। আমার ডোমেইন, ডোমেইনে আমরা আমাদের ইন্টিগ্রেশন গুলো করে থাকি আর কি। সো এই ইন্টিগ্রেশনটা যেহেতু আমার ফাংশনটা পিস ওয়াইজ, সো আমি আমার ফাংশনের ডোমেইন অনুযায়ী এটাকে স্প্লিট করব। যেমন 0 থেকে 4, একটুকে ফাংশনের চেহারা কি, 4 - x cos k x π/4 dx। দেন আমার 4 থেকে 8 x - 4 cos k x π/4 dx, তাই না? সিমিলারলি আমাদের বিকের ফর্মুলাটাও আমি এক লাইন লিখে ফেলি। সো 1/4, 0 থেকে 4, 4 - x sin k x/4 dx, 4 থেকে 8 x - 4 sin k x π/4
ডিএক্স। সো বেসিক্যালি প্রবলেমটা যেটা হচ্ছে, যদি আমি একেবারে বেসিক ভাবে এটা চিন্তা করি, তাহলে কিন্তু এইটার এ কে বি কে বের করাটা খুবই ডিফিকাল্ট, কারণ আমার চারটে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, তাই না? So আমার চারটে ইন্টিগ্রেশন করতে হচ্ছে, 2 3 4, আর প্রত্যেকটা ইন্টিগ্রেশনে আমার আবার ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হচ্ছে। সো এটা এটা ডিফিকাল্ট, মানে মানে মনে হচ্ছে এই ম্যাথটা অনেক কঠিন, অবভিয়াসলি, কারণ আমরা এই ম্যাথটাকে এইভাবে দেখতেছি। কিন্তু যদি চিন্তা করো, আমি যদি ম্যাথের, আমি আমি আবারও বলতেছি, আমার এই এই অরিজিনালি ফুরিয়ার সিরিজটা আমার এই ফাংশনের ফুরিয়ার সিরিজ করে না। আমার ফুরিয়ার সিরিজ হলো আমার এই ফাংশনের পিরিয়ডিক এক্সটেনশন নিতে হবে। দ্যাটস মিন কি, এই ফাংশনটাকে ডানে বামে জাস্ট ওকে বারবার রিপিট করতে হবে। সো দ্যাটস ইট। সো আমার ফুরিয়ার সিরিজটা আসলে অ্যাকচুয়ালি এই ফাংশনের কে অ্যাপ্রক্সিমেট করে আর কি। সো যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে আমি কি করতে পারি, so আমার ফাংশনটা কোথা থেকে ডিফাইন, মানে এখান থেকে এইট, সেই পর্যন্ত। সো এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ বের করা যে কথা, আমি যদি এই ফাংশনটা না করে সিম্পলি এই ফাংশনটার করি, তাহলে তো একই কথা, তাই না? অবভিয়াসলি, কারণ আমার এই যে যে ফাংশনটা আমি চিন্তা করতেছি, এই ফাংশনটার যদি পিরিয়ডিক এক্সটেনশন নাও, সেটাও তো এই ফাংশনের মতোই হবে, তাই না? মানে আমার তো কিছু চেঞ্জ হচ্ছে না, তাই না? আমার এক্সটেনশন ভার্সনের তো কোনো চেঞ্জ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আমার এক্সটেনশন ভার্সনের, মানে এক্সটেনশন পিরিয়ডিক ভার্সনের কোনো চেঞ্জ হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তুমি যেখানে ইচ্ছা সেখানে সেখানে সেই চাংটা নাও, সেই চাংকে ফুরিয়ার সিরিজ বের করো, ডাজেন্ট মানে এতে এতে ম্যাথের কোনো মানে আনসারের কোনো চেঞ্জ হবে না। দ্যাটস মিন তুমি একটু ফাংশন চিন্তা করে যদি ফুরিয়ার সিরিজ বের করো, ওইটা তোমাকে যে আনসার দিবে, তুমি যদি একটু চিন্তা করো, সে একই আনসার দিবে। এখন কোয়েশ্চেন হলো আমরা কেন করলাম, মানে আমার ইন্টারভেল শিফটিংটা কেন করলাম, মানে এখান থেকে এখানে কেন করলাম? আমার এই আগেরটা কি প্রবলেম, যে 1 নম্বরে আমার যেটা গিভেন, সেটা থেকে আমি 2 নম্বরে চিন্তা, মানে 2 নম্বর ফাংশন কেন চিন্তা করতেছি? কারণ 1 নম্বর ফাংশন যখন তুমি চিন্তা করবা, তখন দেখো তো এই ফাংশন ইন্টারভেল 0 থেকে 8। সো এইখানে এই ফাংশন যেই এক্সপ্রেশনে দেওয়া বা যে ডোমেইনে দেওয়া, এখানে কিন্তু তুমি ফাংশনটা অড বা ইভেনের কোনো কোশ্চেন করতে পারবা না, তাই না? কারণ আমার অড অ্যান্ড ইভেনের লজিক কি, এরকম। সো -x তো এই মানে এই ডোমেইনে তো -x নাই। যদি তুমি বলতে পারো ওকে ফাইন, আমার এটা বরাবর তো এটা সিমেট্রি, বাট বাট আমরা তো আমাদের ডেফিনেশনে মানে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, মানে এই ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে চিন্তা করি। সো ওই সেন্সে আমরা অর্ডার ইভেনের কথাটা এখানে বলতে, ফাংশন অড কেন ইভেন সেটা অন্য প্রশ্ন, মানে আমরা এই ডোমেইনের ফাংশনটাকে, এই ফাংশনটা অড নাকি ইভেন, সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু আমি যদি আমার ডোমেইনটাকে শিফট করে এখানে নিয়ে আসি, তাহলে কিন্তু তুমি এই যে এই ডোমেইনে, মানে আমাদের নিউ ডোমেইনে ফাংশন কিন্তু ইভেন, তাই না? কারণ কি, এটা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। অথবা তুমি চিন্তা করো যে এখানে যে কোনো এক্স এর যে ভ্যালু পাও, -x এ তুমি এক্স্যাক্টলি সেম ভ্যালুই পাচ্ছ। ওকে, তুমি ডেফিনেশন চেক করে নিও যে, আচ্ছা এখন কোয়েশ্চেন হলো এই ফাংশনের ইয়ে কি, মানে ইকুয়েশন কি, ইকুয়েশন গুলো তোমার বের করা লাগবে। যেমন আমাদের এই ফাংশনটার ইকুয়েশনটা কি ছিল, এটা ছিল 4 - x y = আর এর টুকের ছিল x - 4। ওকে, সো বেসিক্যালি আমার এটার ইকুয়েশন জানি, আর এটার ইকুয়েশন বের করা লাগবে না। কারণ কি বলতো? কারণ হলো আমরা যখন ডিটেক্ট করে ফেলছি যে আমার এই ডোমেনে আমার এই ফাংশনটা, মানে যে ফাংশনটার আমি চিন্তা করতেছি, মানে এই ডোমেনের ফাংশনটা, এটা একটা ইভেন ফাংশন, তার মানে তো আমার ফুল ডোমেন ইন্টিগ্রেশন করার দরকার পড়ে না। আমরা তো অলওয়েজ 0 থেকে 4 আমার ইন্টারভেলকে ডাবলিং করি না, আমাদের আইডিয়াটা আছে না? যেমন আমার এ কেটা আমরা কি করি, 1/l -l থেকে l, এটা না করে আমরা কি করি, 2/l 0 থেকে l, যেহেতু আমার ভেতরের এক্সপ্রেশনটা ইভেন ফাংশন এক্সপ্রেশন, তাই না? সো আমি এটা করতে পারি। দ্যাটস মিন আমার এটার ইকুয়েশনও জানা দরকার নেই, কষ্ট করে বের করার দরকার নেই, আমি জাস্ট এই পোর্শনের ইকুয়েশনটা জানি না, দ্যাটস এনাফ। সো দ্যাটস এনাফ। ওকে, কারণ আমার 0 থেকে 4 এইটুকু ইন্টারভেলে জাস্ট আমি এইটুকু ইন্টিগ্রেশন করবো। তাহলে চলো আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম, তাহলে সেটাকে ম্যাথ কিভাবে করবো, চলো তাহলে আমরা ম্যাথের চেঞ্জটা কি হবে।
ওকে, দ্যাটস মিন আমাদের এই ইন্টিগ্রেশনগুলো আমরা করবো না, বরঞ্চ আমরা যেহেতু জেনে গেছি যে আমাদের ওই ফাংশনটাকে শিফটিং করে যদি এখানে নিয়ে আসি, জাস্ট আমার 0 থেকে পাই, সরি 0 থেকে পাই না, 0 থেকে 4 ছিল, 0 থেকে 4, এখানে এই ফাংশনটা এক্সপ্রেশনটা কি ছিল, 4 - x। আমি জাস্ট একে ইন্টিগ্রেশন করবো, দ্যাটস মিন আমার একে কি হবে, 1/4, ওই ফুল ডোমেনে ছিল, -4 থেকে 4 ছিল, বাট সেটা না করে আমি কি করবো এখন, আমি যেহেতু জেনে গেছি আমার ফাংশনটা এই এই ডোমেনে ইভেন, দ্যাটস মিন 2/4, 0 থেকে 4, আমার ফাংশন এক্সপ্রেশন কি 4 - x cos k x π/4 dx। সো আমার এ কে হবে এইটা, আর আমার বি কে 0, আর এই নটটা তোমরা বের করতে পারবে ইজিলি ফর্মুলা দিয়ে, তাই না? সো আমার এই 4টা ইন্টিগ্রেশন, যেখানে আমার 4টা ইন্টিগ্রেশন করা লাগতো, সেখানে শুধুমাত্র আমার একটা ইন্টিগ্রেশন করতে হচ্ছে। সো এটা হলো জাস্ট আমাদের, আমরা যখন একটা ফাংশন যখনই পাবো, তখন ওই ফাংশনটাকে ড্র করে নিব। যেমন আমরা এই ফাংশনটা পাওয়ার সাথে সাথে আমরা যদি ফাংশনটা ড্র করি, যে আমার ফাংশনটা পাওয়ার সাথে সাথে আমরা যদি ফাংশনটাকে ড্র করি, দেন ড্র করে এর পিরিয়ডিক এক্সটেনশনটাকে চিন্তা করব, মানে এই সেম ফাংশনটাকে ডানে বামে কি করব, রিপিট করব। দ্যাটস মিন ধরো এক্সামে তো আর গ্রাফিং ক্যালকুলেটর থাকবে না, সো আমরা জাস্ট চিন্তা করি যেটা, জাস্ট এই ফাংশনটাকে ড্র করার, ওকে, সো এটাকে আমি ডানে বামে যদি রিপিট করি, তো ডানে বামে রিপিট করো, মানে আমি পিরিয়ডিক এক্সটেনশনটা নিচ্ছি আর কি। মানে এটার যেমন পিরিয়ড কত, 8, সো আমি প্রত্যেকটা ফাংশনের 8 পিরিয়ড করে ডানে বামে রিপিট করতেছি আর কি। রিপিট করলাম, রিপিট করে দেখবো, আমি দেখবো যে আমার এই ফাংশনটার এই 0 থেকে 8 এইটুক পোর্শনে ফুরিয়ার সিরিজ বের করাটা বেশি ফ্রুটফুল, নাকি আমাদের এটাকে জাস্ট শিফট করে আমি আরো ভালো ডোমেন পাই কিনা। ভালো ডোমেন বলতে আমরা মোস্ট অবভিয়াসলি আমরা চাচ্ছি যে এই যে অরিজিনের রেসপেক্টে সিমেট্রি যদি ডোমেন থাকে সেটা নেওয়ার চেষ্টা করবো। যেমন এখানে হলো -4 থেকে 4, এই ডোমেনে ফাংশনটা যদি আমরা নিই, মানে একটু ফাংশন চিন্তা করি, তাহলে এটা কিন্তু সবচেয়ে নাইসার ডোমেন, মানে এখানে এই ফাংশন এই পিরিয়ডিক এক্সটেনশনের সবচেয়ে নাইসার, কারণ এটা সিমেট্রিকে আছে, আর আমরা এখানে ইভেন আর অডটাকে ইজিলি বলে দিতে পারবো, মানে আমার ফাংশন ইভেন। সো আমরা ওই আমার অ্যাকচুয়াল ডোমেইনের ফাংশনের ফুরিয়ার সিরিজ না বের করে আমরা এই ফাংশনটাকে শিফট করে, মানে 4 ঘর লেফট শিফট করে যে ফাংশনটা পাই তার আমরা ফুরিয়ার সিরিজ বের করব। সো এক্সামেও যদি ম্যাথ থাকে তাহলে বড় ম্যাথ বলে, মানে ওইটা আমরা দিই না, বাট অ্যাকচুয়ালি বড় ম্যাথটাকে সিম্পলিফাই করা যায়। তার এই 4টা ইন্টিগ্রেশনের বদলে আমরা একটা ইন্টিগ্রেশন করে ম্যাথটা করতে পারি। সো এই হলো আমার, মানে আমি অবজার্ভ করেছি আর কি, 3 টাইপের আমাদের প্রবলেম হয়ে থাকে। সো যদি এর বাইরেও যদি কোনো টাইপ আমার মাথায় আসে, দেন সেগুলো আমি ডিসকর্ডে জানিয়ে দিব, ওকে।